Hello everyone, welcome to my new blog and subscribe my channel. Let's go. আসসালামু আলাইকুম। আমি আরাফ জান। আমার জীবনের সবচেয়ে বড় ভ্রমণ বাংলাদেশের 64 জেলা ঘুরে দেখার যাত্রা। বিভিন্ন জেলার ইতিহাস, সৌন্দর্য, সংস্কৃতি এবং সাধারণ মানুষের গল্প আপনাদের সামনে তুলে ধরব। সো আপনারা সবাই আমার সাথে থাকুন, আমার এই ঐতিহাসিক অভিযাত্রার অংশ হয়ে থাকবেন সে আশাই করছি। 64 জেলা ভ্রমণে আজকে আমার প্রথম জেলা হচ্ছে সুনামগঞ্জ জেলা। আর এখন আমি আছি টাঙ্গুয়ার হাওর উদ্দেশ্যে যাত্রা দেব। সো এখন হাউস বোটে আছি, তাহলে আমার সাথে থাকুন। এই টাঙ্গুয়ার হাওরের সকল সৌন্দর্য আপনাকে ঘুরে ফিরে আমি দেখাবো এবং সুনামগঞ্জ জেলার যতগুলো দর্শনীয় স্থান রয়েছে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি। আজকে আমরা যে হাউস বোট দিয়ে যাচ্ছি সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। এই হচ্ছে আমাদের হাউস বোট টাঙ্গুয়ার হাওর উদ্দেশ্যে। এই হাউস বোট দিয়ে আমাদের যাত্রা শুরু। এই হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, আপনারা দেখতে পাচ্ছেন। এই ওয়েলকাম ড্রিঙ্কস এখন খাবো। সো আপনারা আমাদের সাথেই থাকুন। আসলে আপনারা হাউস বোট উঠলে সবসময় প্রত্যেক হাউস বোট থেকে আপনাদেরকে ওয়েলকাম জানানো হয় এই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে। আমাদের হাউস বোট ছাড়ার আগে চারপাশের ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন কত সুন্দর, আসলে অনেক সুন্দর চারপাশের এরিয়াটা। সো সকালের ব্রেকফাস্ট এখন আমরা করব। আমাদের খাবার নিয়ে আসতেছে, আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন কি খাবার আমাদের হয়। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট, খিচুড়ি, ডিম, বেগুন ভাজা, ভর্তা আর সাথে সালাদ। বেশ ভালোই লাগছে দেখতে। এখন খাবার খেয়ে দেখার পালা। এই বোটের মধ্যে বসে খাবার খাচ্ছি সকালের, বেশ ভালো লাগছে। পাশে বসে রয়েছে পরাগ আর মোশারফ ভাই। ইতিমধ্যে আমরা সকালের ব্রেকফাস্ট শেষ করলাম। সো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বোটের যাত্রা শুরু হবে। সকালে নাস্তা শেষ করে সবাই একটু রিল্যাক্স ফিল করছিলাম আর বোট ছাড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে, এখন চলে যাবে। আসলে আমাদের বাংলাদেশ যে নদীমাতৃক দেশ, আপনি নদীতে আসলে তার ফিলটা একেবারে ভালোভাবে নিতে পারবেন। এই যে দেখেন কত সুন্দর, অনেক বড় একটি জাহাজ যাচ্ছে, ট্রলার যেটাকে বলি আমরা স্থানীয় ভাষায়। বেশ চমৎকার। চারপাশে শুধু পানি আর পানি, জলাভূমিতে পরিণত হয়েছে চারপাশের এই সুনামগঞ্জের অপরূপ সৌন্দর্য। সো আমাদের বোটে আরেকটা গ্রুপ এসেছে, ওইখান থেকে এক ভাইয়ের সাথে পরিচয় হলো। তাহলে চলুন ওনার সাথে কথা বলি এখন। ভাই কোথা থেকে আসছেন আপনারা? আমরা আসছি ঢাকা মতিঝিল থেকে। আপনারা কয়জন এসেছেন? আমরা টোটাল এই সার্কেলে 13 জন আসছি। আচ্ছা, সো এখানে এসে কেমন লাগছে? মোটামুটি ভালোই লাগছে। আমরা তো আগে একবার আসছিলাম, তো এখন আবার আসছি। তবে টাঙ্গুয়ার হাওর খুব সুন্দর, এই হিসাব করে আমরা এখন সবাই মাঝে মধ্যেই ঘুরতে আসি। হাউস বোটের যাত্রা শুরু হলো। চারপাশে যতদূর চোখ যায় শুধু প্রকৃতির অপার সৌন্দর্য, পানির ঢেউ, সবুজের সমারোহ, খোলা আকাশ। মনে হচ্ছে ব্যস্ত জীবন থেকে একটু দূরে চলে এসেছি। হাউস বোট ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। নদীর পাড়ে ছোট বাচ্চাদের ফুটবল খেলার দৃশ্যটা সত্যি মনোমুগ্ধকর। এক পাশে নদীর শান্ত পানি, অন্য পাশে খোলা মাঠ, আর সেই মাঠে বাচ্চাদের দৌড়ঝাঁপ, হাসি আর ফুটবল খেলার আনন্দ। কোনো চিন্তা নেই, কোনো ব্যস্ততা নেই, শুধু বন্ধুদের সঙ্গে আনন্দ করে সময় কাটানো। স্পিকারে গান বাজছিল আর সেই গান হাউসবোটের প্রত্যেক সদস্যই উপভোগ করছিল। আমাদের হাউসবোটের সামনের অংশে একটি দোলনা ছিল আর তাতে বসে চারদিকটা দেখছিলাম। কি অপরূপ চারপাশের প্রকৃতি, সবুজ আর সবুজ। আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। ভ্রমণের আসল আনন্দ শুধু গন্তব্য পৌঁছাতে নয়, বরং সেই গন্তব্যে যাওয়ার পথে প্রতিটা মুহূর্তেই। তাই তো আমরা যতটুকু সময় পাচ্ছি বাইরের চারপাশের অংশগুলো দেখে নিচ্ছি, মনটাকে ভরে নিচ্ছি। এই অপরূপ প্রকৃতি বারবার কি দেখা যায়? এমন জায়গায় না আসলে তো এমন সৌন্দর্য কখনোই দেখতে পেতাম না। পথে দেখা প্রকৃতি, নদী, সবুজ গাছপালা, গ্রামের মানুষের জীবন সবকিছু মিলিয়ে যাত্রাটাকে করে তোলে স্মরণীয়। তাই আমার কাছে ভ্রমণের সবচেয়ে সুন্দর সময় হলো যাত্রার সময়টা, কারণ গন্তব্য এক সময় শেষ হয়ে যায়
কিন্তু পথের স্মৃতিগুলো থেকে যায় অনেক দিন। হাউসবোটে বসে বসে যখন চারপাশ দেখছিলাম, তখন একটা কথা হঠাৎ মনে পড়ল। আমরা তো এখানে এসেছি কিছু সময়ের জন্য, আনন্দ করার জন্য, কিন্তু চারপাশের মানুষ এভাবে পানিবন্দী হয়ে রয়েছে। তাদের জীবনযাত্রায় তো অনেক প্রভাব পড়েছে। এমন দুর্গম এলাকায় তাদের যদি কোনো ইমার্জেন্সি প্রয়োজন হয়, তারা তো নৌকা ছাড়া তেমন কোনো ব্যবস্থাও নেই। আর নৌকা পথ আপনারা জানেন, খুব ধীরে ধীরে যেতে হয়। ইমার্জেন্সি হলে তো তাদের অনেক সমস্যা। যাই হোক, চারপাশের প্রকৃতি দেখে এসব চিন্তা মাথা থেকে কিছুটা ঝেড়ে নিলাম। এমন সৌন্দর্য আসলে এই হাওড় এলাকায় না আসলে দেখার ছিল না। সো এখানে বেশ ভালোই লাগছে আমাদের। আমরা বেশ এনজয় করছিলাম আমাদের গ্রুপের সবাই। অনেক সময় অতিবাহিত করার পরে হঠাৎই চোখে পড়ল দূরে ভেসে আসছে হিমালয়ের পাহাড়গুলো। আসলে এগুলো দেখার জন্যই তো আমরা এখানে এসেছিলাম, তাই তো আমরা বেশ উচ্ছ্বাসিত। আমাদের হাউসবোটের এই যে মাঝি ভাই দেখতে পাচ্ছেন, আমরা ভাই খুব সুন্দর নৌকা চালাই। ভাই আপনার বাড়ি কোথায়? তাহিরপুরে ভাইয়া। তাহিরপুর? জি তাহিরপুর। ও আচ্ছা। এই হাওরের মাঝে এমন সুস্বাদু পেয়ারা খেতে কার না মন চাইবে? লগে একটু লবণ মরিচ হইলেই একটু ভালো হইতো। হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যবশত এই হাওরের মধ্যে লবণ তো আছে, কিন্তু মরিচের কোনো সন্ধান নেই। তারপরও বেশ ভালো লাগছে। হাউসবোট যত এগিয়ে যাচ্ছিল সামনের দিকে, ততই বেশ মুগ্ধ হচ্ছিলাম আমরা সবাই। কারণ হাউসবোটের ছাদে বসে এমন অপরূপ প্রকৃতি দেখে কার না ভালো লাগে। দেখেন কিছু গাছ রয়েছে পুরা সোয়াম্প ফরেস্টের মতো, বেশ ভালোই লাগছিল চারপাশে দেখে। আর কি বলবো, আমাদের দেশে এত সবুজ রয়েছে যা অন্য কোনো দেশে এমন সবুজ নেই। আমাদের গাছপালা, নদী নালা বেশিরভাগ অংশেই সবুজে পরিপূর্ণ। তাই তো আমরা সবুজকে ভালোবাসি। আমাদের জাতীয় পতাকাতেও সবুজ রয়েছে। এজন্যই বলা হয় লাল সবুজের বাংলাদেশ। সবুজের কারণেই আমরা আজ বিশ্ববাসীর কাছে এত পরিচিত। হঠাৎ করে নৌকার স্টাফরা এসে বেঞ্চগুলো নিচে নামিয়ে দিচ্ছিল এবং আমাদের উদ্দেশ্য বলেছিল যে আমরা যাতে নিচে বসে যাই। সামনে একটি ব্রিজ আছে, যার জন্য আমাদের বসতে হচ্ছে। এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব না। আপনারা দেখলে বুঝতে পারবেন কতটুকু নিচু এই ব্রিজটা, যার কারণে সব বেঞ্চ নিচে রাখা হয়েছে আর আমরা বসে পড়েছি। হয়তোবা আমাদের শুয়ে থাকতে হতে পারে। এত নিচু এই ব্রিজটা, দেখা যাক কি হয়। এই যে শুয়ে পড়লাম, এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন কত নিচু এই ব্রিজটা, একেবারে লেগে যেত বসে থাকলে। কি একটা ব্রিজ রে ভাই, একেবারে আমাদের শুয়ে থাকতে হয়েছে এখানে। ক্যামেরাতে কেমন এসেছে আমি জানি না, তবে ব্রিজটা খুবই খুবই ভয়ঙ্কর ছিল, খুব ভয়ঙ্কর। আজকের যাত্রা এখানেই শেষ। টাঙ্গুয়ার হাওরের পরবর্তী পর্বগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল এবং নেক্সট এপিসোডে অবশ্যই দেখাবো টাঙ্গুয়ার হাওরের পরবর্তী কোন স্পট। সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আর আমার এই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে যাবেন, তাতে করে পরবর্তী পর্ব খুব সহজেই আপনারা পেয়ে যাবেন।